আলাইকুম এভরিওয়ান, আয়েশাস হোম রেসিপিতে আজ একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে সুজির হালুয়ার রেসিপি। যেহেতু সামনে শবে বরাত, তাই ভাবলাম আপনাদের সাথে এই সুজির হালুয়ার রেসিপিটা শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। সুজির হালুয়া করার জন্য এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, আর আমার 2 কাপ সুজিতে হচ্ছে 250 গ্রাম। আর হালুয়াটা আমি খুব অল্প উপকরণে করব। আর উপকরণগুলো হচ্ছে, হালুয়ার জন্য এখানে আমি 2 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, আর হাফ কাপ ঘি নিয়েছি। এই ঘিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। দুধ দিলে হালুয়ার টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আমি দুধ নিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি কাজু বাদাম। বাদামটা আপনাদের খুশি দিতেও পারেন, নাও দিতে পারেন, আর পরিমাপটাও আপনাদের টেস্টের উপরে দিবেন। 2 টেবিল স্পুনের মতো কিশমিশ, আর 2 টেবিল স্পুনের মতো নিয়েছি পেস্তা বাদাম, 1 টুকরো দারুচিনি নিয়েছি, 3টা এলাচ, আর 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, তাই চেষ্টা করবেন লবণটা দেওয়ার। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি, প্যানটা কিন্তু হালকা গরম আছে, প্রায় 2 কাপের মতো কাঁচা সুজি দিয়ে দিব। আর সুজিটা কিন্তু আমি কোনো ঘি দিচ্ছি না, জাস্ট একটু সরাসরি সুজিটা হালকা একটু ভেজে নিব। একদম বাদামি করব না, হালকা একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে সুজি ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে দেই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজির রং চেঞ্জ হয়ে আসবে, আর সুজি কিন্তু পুড়ে যাবে। তাই সেই দিকটা মাথায় রেখে সুজিটা হালকা আঁচে ভাজতে হবে। সুজি ভেজে নেওয়া শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজেছি, একদম বাদামি করিনি। এ পর্যায়ে আমি হাফ কাপ ঘি দিয়ে দিব। তারপর এই ঘিতে আমি আবার সুজিটা একটু ভেজে নিব। আমি যদি প্রথমেই ঘি দিয়ে ভাজতাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হতো না, তাই প্রথমেই আগে কাঁচা সুজিটা একটু ভেজে নিতে হবে। তারপর আমি 2 মিনিটের মতো এই ঘিয়ের সাথে সুজি আবার ভেজে নিব। এখন আমি 1 টুকরো দারুচিনি আর 3টা এলাচ দিয়ে দিব। সেই সাথে 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি মিষ্টি বেশি খান তাহলে বাড়িয়ে দিবেন, আর কম খেলে কমিয়ে দিবেন। আমার কাছে 2 কাপ সুজিতে 1 কাপ চিনি অত মিষ্টিও হয় না, আবার খুব কমও হয় না, একদম পারফেক্ট মনে হয়। আর দিয়েছি 1 চিমটি লবণ দিয়ে আমি সুজির সাথে একটু মিক্স করে নিব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট 1 মিনিটের মতো আমি একটু সুজির সাথে চিনিটা মিক্স করে নিব। এখন আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পানিও দিতে পারেন, কিন্তু দুধ দিলে খুবই টেস্ট হয় হালুয়া। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিব। চুলার আঁচটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা কিন্তু একটু সফট হয়ে আসে, তাই এই কাজটা করা। হালুয়া কিন্তু প্রায় হয়ে এসেছে, আর আমি চেক করে দেখেছি হালুয়া কিন্তু একদম কাঁচা নেই। 2 টেবিল স্পুনের মতো আবার ঘি দিয়ে দিব। আমি হাফ কাপ ঘি দিয়েছি, আরও 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। হালুয়া নামানোর আগে এই ঘিটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়, তাই আমি শেষে আবার একটু ঘি দিচ্ছি। আপনারা যদি কুকিং অয়েলে রান্না করেন তারপরও চেষ্টা করবেন নামানোর আগে ঘি দেওয়ার। আর এই পর্যায়ে কিন্তু আপনারা এটা নামিয়ে হালুয়া হিসেবে খেতে পারেন। আমি কিন্তু এটা বরফি করব। এটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা একদম রেডি। এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে।
সুজির হালুয়া একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এটা বারফি শেপ করে আপনাদেরকে দেখাবো। বারফি শেপ করার জন্য আমি এটা সেট করে নিয়েছি। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব, সাথে কিছু কিশমিশ দিয়ে দিব। তারপর এটা কিন্তু গরম অবস্থায় বাদামগুলো একটু চেপে চেপে দিতে হবে, যেন হালুয়ার সাথে বাদামগুলো বসে যায়। হালুয়াটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, এই পর্যায়ে আমি হালুয়াটা স্কয়ার শেপে কেটে নেব। হয়ে গেল ভীষণ মজার সুজির হালুয়া। আমার এই সুজির হালুয়া কিন্তু খুবই পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সবসময় বাসায় যেভাবে হালুয়া বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হালুয়া আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন, অথবা শুধু খালি হালুয়া হিসাবেও খেতে পারেন। এটা খুবই টেস্টি। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।